আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে বারবিকিউ তৈরি করব। তো আমি এখানে 4টা মুরগি বাজার থেকে নিয়ে আসলাম। মুরগিটাকে সাইজ মতো কেটে ভালো করে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। তো সবগুলো মাংস আমার পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে একটা ছুরির সাহায্যে সবগুলো মাংসটাকে আমি মাঝখানে কেটে নেব, যাতে মশলাটা ভালো করে মাংসের ভিতরে ঢুকে। তাই এখন আমি বাটিতে 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি আর এখানে বারবিকিউ মশলাটা মিক্স করে নিলাম। সাথে আমি আদা বাটা দিয়েছি, সয়া সস দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। তো এখন আমি কিছু মরিচের গুঁড়ো অ্যাড করব আর ধনিয়ার গুঁড়ো অ্যাড করব, কারণ যেহেতু মুরগির পরিমাণটা একটু বেশি। তো এখন আমি একটা লেবু কেটে নিয়েছি, এখন লেবু রসটা দিয়ে দিলাম। আমি এখান থেকে আলাদা কিছু মশলা আলাদা করে রাখবো। এখন সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা দিতে হবে। তো এখন সবগুলো মশলার সাথে তেলটা ভালো করে মিক্স করে নেব আমি। আর ছুরির সাহায্যে এই যে মাংসটাকে মাঝখানে কেটে নিয়েছি। এখন মশলা দিয়ে ভালো করে সবগুলো মাংস মশলার সাথে মিক্স করে নেব আমি। ভালো করে মেখে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিতে হবে। এরপরে আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আমি আরও কিছু সস দিয়ে দিলাম। মশলার সাথে আমি সস দিয়েছি, আরও কিছু সস দিলাম এখন। তো 30 মিনিট পর আমি মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমাদের ছাদের উপরে কয়লা জ্বালিয়ে নেওয়া হয়েছে। এরপরে নেটের মধ্যে তেলটা ঘষে ঘষে ব্রাশ করে নেওয়া হয়েছে। এরপরে মাংস দিয়ে দিলাম। সাথে আমার ছেলে আছে। সবগুলো মাংস এভাবে আমরা বারবিকিউ করে নিব। আর মাংসের উপরে আরও কিছু মশলা ব্রাশ করে নিলাম। তো এভাবে সবগুলা মাংস বারবিকিউ করা হয়ে গেছে আমাদের। এরপরে রুটি দিয়ে পরিবেশন করলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।